পাখির তাজা ডিম নিয়ে চামচে করে বসে আছি। দেখেন কি অবস্থা। আমার বাজি ডিম দিয়েছে ৬-৭টা। আজকে সকালে দেখি একটা ডিম পড়ে আছে খাঁচার মধ্যে। কত বড় সাইজের ডিমটা দেখতে পাচ্ছেন। ডিমটা একটুও কোথাও ভাঙেনি, সে কারণে আমি এখন ডিমটাকে নিয়ে আসলাম। এটাকে আমি আবার নতুন করে কিছু একটা করার চেষ্টা করছি। আমি বাজিকে খুব ভয় পাই, অনেক জোরে ঠোকর দেয়। সেই কারণে এই চামচে করে ওর ঘরে ডিমটা আবার ওকে ফেরত দেবো। এই কারণে ও ডিমে তা দিচ্ছে। এই ডিমটাতে তা দিলে হয়তো বাচ্চা ফুটবে, কারণ ডিমটা একটুও ভাঙেনি কোথাও। ঘর থেকে পড়ে গিয়েছে হয়তো কোনো লাফালাফির কারণে। চলেন ডিমটা ঘরে দিয়ে আসি, দেখি পারি কিনা। এই হচ্ছে আমার বাজি মা পাখিটা। দেখেন কি রাগী চেহারা, চোখ দেখলেই কেমন একটা ভয় লাগে, মনে হচ্ছে এখনই ঠোকর দেবে। সে কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করছি। এই চামচে করে আস্তে করে ডিমটাও ঘরের মধ্যে ছেড়ে দেবো। আমি হাত দিলে যদি আমাকে ঠোকর দেয়, সেই ভয়ে আমি এই বুদ্ধি করেছি। দেখি বুদ্ধি কতটা কাজে লাগে। দিয়ে দিয়েছি, হ্যাঁ, ঘরের ভিতর চলে গিয়েছে। এখন বাকিটা কি হয় কে জানে। ও ডিমে তা দিচ্ছে, ভিতরে মনে হয় ভালোই ডিম আছে। আমি সেদিন দেখেছিলাম, একটু বের হয়েছিল, তখন একটু দেখার চেষ্টা করেছিলাম। ওই যে আপনারা দেখেন ভিতরে বসে আছে। হাঁড়িটা কি গরম, নিচের সাইডটা এত গরম, মনে হচ্ছে চুলার মধ্যে হাত দিয়েছি। বাহ, কি দারুণ সিস্টেম দেখেছেন। হাঁড়ি শুদ্ধ গরম করে ফেলেছে ডিমে তা দিতে দিতে। কত সুন্দর ডিমে তা দেয়, মাশাআল্লাহ। থাক, এখন ডিস্টার্ব করবো না, থাক, তুমি ডিমে তা দাও। ডিমটা ফেরত দিলাম। যদি একটা বাচ্চা হয় তাও আমার অনেক ভালো লাগবে। তো আপনাদের খাঁচায় যদি এভাবে ডিম পড়ে থাকে, দেখবেন ডিমটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি ক্ষতি না হয়, মানে কোনো জায়গায় ছিদ্রি কিংবা ভাঙা না থাকে, তাহলে ডিমটাকে আবার ওর জায়গায় ওকে ফেরত দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনারা ভালো ফল পেতে পারেন। পাখি ডিম বাচ্চা ফুটলে একটু সচেতন থাকতে হয়, খেয়াল রাখা লাগে যে কোথায় কি হচ্ছে, তাহলেই বেশ উন্নতি হয়, পাখির ঘরে ঘরে উন্নতি হয়। এই যে একটা ডিম এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন, এটা ছিদ্রি, এটা ফ্রেন্সের ডিম। এটাকে কিছুই করা যাবে না, এটা আমাকে ফেলে দিতে হবে। এটা ওরাই ছিদ্রি করে ফেলেছে। তো ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিও কোনো উপকারে আসলে, ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।